এভাবে ধনেপাতা দিয়ে রুই মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীত স্পেশাল রেসিপি, ধনিয়া রুই রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। ধনিয়া রুই রেসিপি বানানোর জন্য রুই মাছ লাগবে। রুই মাছে সামান্য নুন, সামান্য হলুদ, পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। ধনিয়া রুই রেসিপির জন্য স্পেশালি যেটা লাগবে ধনেপাতা পেস্ট। ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পেস্ট তৈরি করেছি। সমস্ত উপকরণ রেডি করে চুলায় কড়াই দিয়ে গরম করে নিয়েছি। সর্ষের তেল দেব পরিমাপ মতো। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছ ঠিক এভাবে লালচে করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। দুটো এলাচ দিয়েছি। কুচনো পেঁয়াজ দিয়েছি। নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা কিছুক্ষণ কষানোর পর ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। নাড়াচাড়া করে দেব।
মশলা কষানো প্রায় কমপ্লিট। ঠিক এই পর্যায়ে ধনেপাতা পেস্ট দেব, নাড়াচাড়া করে দেব। অর্ধেক ধনেপাতা পেস্ট দিয়েছি, বাকিটা পরে দেব। বাকিটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে দেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই। পরিমাপ মতো জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি আমার তৈরি। ফুটে উঠেছে, ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছ দেব। নাড়াচাড়া করে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। রেসিপি প্রায় শেষ পর্যায়ে। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি শীত স্পেশাল ধনিয়া রুই একদম কমপ্লিট। ভীষণ টেস্টি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবে এই রুই মাছের রেসিপি বানিয়ে থাকেন, অন্তত একবার হলো আমার মতো করে এভাবে ধনিয়া রুই বানাবেন, সত্যি ভীষণ টেস্টি হয়। দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি শীত স্পেশাল ধনিয়া রুই পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। এ সময় তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। অবশ্যই এই রেসিপিটা বানাবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। অন্তত একবার হলেও শীত স্পেশাল ধনিয়া রুই রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি।